আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ক্লাস 10-এর যে আঞ্চলিক ভূগোল রয়েছে ভারত চ্যাপ্টারটি, তার উপরে আজকে আমাদের প্রথম ক্লাস। প্রথমেই দেখো, আমরা যে আমাদের ভারত রয়েছে ইন্ডিয়া, এখানে কোনটা কি রাজ্য সেগুলো প্রথম চলো আমরা দেখে নিই, ঠিক আছে? তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে। আমি তো এখানে লিখছি, আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে এটা কি। আশা করছি তোমরা জানো। দেখো আমি লিখছি লাদাখ, ঠিক আছে? এটা বলো কি? এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে? এটা বলো, এটা কি? এটা হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে? এটা বলো, হিমাচল প্রদেশের নিচে এটা কি? এটা হচ্ছে ইউকে, মানে হচ্ছে কি উত্তরাখণ্ড, বুঝতে পারলে? তারপর দেখো, এটা বলো কি? এটা হচ্ছে পাঞ্জাব। এটা কি বলো তো, এই নিচেরটা? এটা হচ্ছে হরিয়ানা, ঠিক আছে? এটা বলো কি? এটা হচ্ছে রাজস্থান, ঠিক আছে? আর এইখানে দেখো একটা ছোট্ট পড়ে যেটা রয়েছে না, এই ছোট্টটা কি বলো তো? এটা হচ্ছে দিল্লি, ঠিক আছে? দিল্লি। তারপর দেখো, এটা বলো কি? এইখানটা, এইটা, এটা কি? এটা হচ্ছে গুজরাট, ঠিক আছে? গুজরাট। এটা বলো কি? এটা বলো, এটা কি বলো? এটা এটা হচ্ছে ইউপি, ঠিক আছে, মানে উত্তরপ্রদেশ। এটা কি বলো তো? বিহার, ঠিক আছে? এটা ঝাড়খণ্ড, ঠিক আছে? এটা বলো কি? এখানে আমরা থাকি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তারপর বলো, এটা বলো কি? এটা হচ্ছে এমপি, মানে হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে? এটা বলো, এটা হচ্ছে ছত্তিশগড়। তোমরা বলবে, ঠিক আছে? নিজেরা কমেন্ট করে জানাবে। এটা বলো কি? এখানে পুরীর মন্দির আছে, কি বলো নামটা? ওড়িশা, তাই তো? দেখো, দেখো, এটা বলো কি? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তাই তো? অন্ধ্রপ্রদেশ। তারপর দেখো, এটা বলো কি? অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছিল, তাহলে জানবে অন্ধ্রপ্রদেশের ওপরটা এটা কি? তেলেঙ্গানা, ঠিক আছে? তারপর দেখো, এটা বলো কি? এটা হচ্ছে কি বলো তো? মহারাষ্ট্র, ঠিক আছে? আর দেখো এইখানে দেখো ছোট্ট পড়ে যেটা রয়েছে না, এটা এটা কি বলো তো? গোয়া। এটা বলো কি এইখানটা? এটা হচ্ছে কেরল, ঠিক আছে? কেরালা। এটা বলো কি? এইটা, এটা এটা হচ্ছে টিএন, মানে হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে? আর এইটা বলো, এইটা, এটা কি? এটা হচ্ছে মনে রাখবে কর্ণাটক, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো, আমরা এবার দেখো আমাদের পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। এটা বলো কি? দেখো, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে লেগে আছে, দেখো এটা, এটা কি বলো তো? সিকিম। এটা কি বলো? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? তারপর দেখো, এটা বলো কি এইখানটা? এই যে দেখতে পাচ্ছ এটা, এটা বলো কি? এটা বলো কি দেখি? এটা হচ্ছে তোমার আসাম, মনে রাখবে, ঠিক আছে? এইখানটা বলো কি? এইটা, এটা বলো কি? এটা মনে রাখবে নাগাল্যান্ড, ঠিক আছে?
নাগাল্যান্ড। এটা বলো কি এইখানটা? নাগাল্যান্ডে পরেই মনে রাখবে মণিপুর। ঠিক আছে, এটা হচ্ছে মণিপুর। মণিপুর। আর এটা বলো কি এইখানটা? এটা মনে রাখবে মিজোরাম। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। মিজোরাম। আর দেখো এখানে দেখো ছোট্ট করে যেটা রয়েছে না, এটা বলো কি? এটা মনে রাখবে ত্রিপুরা। ঠিক আছে। আর দেখো আর একটা আমাদের মানে ইয়ে হয়ে গেছে, ছাড়া গেছে, সেটা দেখো এইখানে একটা বাদ চলে গেল, এইখানে দেখো একটা। এটা বলো কি দেখি এইখানটা? বলো। এটা মনে হবে মেঘালয়। ঠিক আছে, মেঘালয়। আমরা তাহলে দেখো রাজ্যগুলি দেখলাম, তাহলে এরপর আমরা দেখো আমাদের যে ভারতের প্রতিবেশী দেশ সেগুলো একটু দেখে নিই। ঠিক আছে, চলো। দেখো, বলো এইটা কি দেশ বলো? পাকিস্তান, তাই তো? পাকিস্তান। দেখো, আচ্ছা, এখানে কি দেশ আছে বলো তো এইখানটাতে? এবার আছে দেখবে এইখানটা কবজা করে এগুলো পুরোটা। এই উপরটা কি আছে বলো? এটা আছে চীন, তাই তো? এটা কি দেশ বলো? নেপাল। এটা বলো কি দেশ? ভুটান, তাই তো? এটা বলো বাংলাদেশ। আর এইখানটা যেটা রয়েছে এই সাইডটা আর কি, এই সাইডটা কি দেশ বলো তো? এটা হচ্ছে মায়ানমার। মায়ানমার। দেখো এখানে দেখো নিচে দেখো, এটা কি বলো? এটা তোমরা জানো, শ্রীলঙ্কা, তাই তো? শ্রীলঙ্কা। আর এখানে তোমার আছে ছোট ছোট দ্বীপ দেশ আর কি, মালদ্বীপ। এটা কি এখানে এখানে আছে মালদ্বীপ। মালদ্বীপ, ঠিক আছে। নেক্সট চলে এসো। দেখো, তোমরা দেখবে বইয়ের মধ্যে, বই ওপেন করলে দেখবে তোমাদের যে বইয়ের যে বিভিন্ন রাজ্য রয়েছে, আমাদের যে ভারতের রাজ্যগুলি, তাদের কিন্তু রাজধানীর নামগুলো কিন্তু ওখানে লিস্ট করে দেওয়া আছে। তাহলে চলো আমরা ওইগুলো একটু রিভাইজ করি ফটাফট। তাহলে ফটাফট বলবে, ঠিক আছে? বলো দেখি। তাহলে দেখো উপরটা কি একটু আগে বললাম, লাদাখ। লাদাখের রাজধানী বলতে হলে কি মনে রাখবে? লে। ঠিক আছে, বলো। জম্মুর রাজধানী বলো। জম্মুর বলো। জম্মুর রাজধানী মনে রাখবে শ্রীনগর। ঠিক আছে, জম্মু শ্রীনগর। হিমাচল প্রদেশে বলো। হিমাচল প্রদেশের রাজধানী কি? হিমাচল প্রদেশে মনে রাখবে সিমলা। ঠিক আছে। উত্তরাখণ্ডের রাজধানী বলো। উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? মনে রাখবে দেরাদুন। ঠিক আছে। তারপর দেখো এখানে দেখো পাঞ্জাব রয়েছে। পাঞ্জাব আর হরিয়ানা দুটোরই রাজধানীর নাম বলো। পাঞ্জাব হরিয়ানার রাজধানী একই বলতে পারো। ঠিক আছে, এর মনে রাখবে চণ্ডীগড়। চণ্ডীগড়। ঠিক আছে। তারপর দেখো ইউপিটা বলো। ইউপি। ইউপি রাজধানীর নাম বলো। লখনৌ। ঠিক আছে, লখনৌ। আর বিহারের রাজধানী বলো। বিহারের রাজধানীর নাম মনে রাখবে পাটনা। ঝাড়খণ্ডের রাজধানীর নাম বলো। ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি? রাঁচি। ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম বলো। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? আশা করি তোমরা এটা সবাই জানো, কলকাতা। ঠিক আছে। এখানে বলো রাজস্থানের বলো। রাজস্থানের রাজধানীর নাম কি? মনে রাখবে জয়পুর। তারপর দেখো, এটা কি কি স্টেট একটু আগে বললাম তোমাদেরকে? গুজরাট। গুজরাটে বলো রাজধানীর নাম বলো। গুজরাটে মনে রাখবে গান্ধীনগর। ঠিক আছে, নগর। গুজরাটে হচ্ছে গান্ধীনগর। তারপর বলো এমপি বলো। মধ্যপ্রদেশে বলো। মধ্যপ্রদেশের রাজধানীর নাম বলো। মনে রাখবে ভোপাল। ঠিক আছে। মহারাষ্ট্রে বলো। সবাই জানো এটা, মহারাষ্ট্রের রাজধানীর নাম কি? মুম্বাই। ঠিক আছে।
দেখো এটা কি, এটা এখনই বলেছিলাম, একটু আগে বললাম কিন্তু আমি এগুলো। ছত্তিশগড়, ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? রায়পুর। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন তো পরীক্ষায় পড়বে, ঠিক আছে? বলো, উড়িষ্যার রাজধানীর নাম বলো। উড়িষ্যার ভুবনেশ্বর, তাই তো। তারপর দেখো, বলো, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম বলো। অন্ধ্রপ্রদেশে মনে রাখবো অমরাবতী, ঠিক আছে? তারপর দেখো, এটা হচ্ছে তেলেঙ্গানা, তেলেঙ্গানার রাজধানীর নাম বলো। তেলেঙ্গানার হচ্ছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের বিরিয়ানি, ঠিক আছে? হায়দ্রাবাদ। আর দেখো গোয়া, গোয়ার রাজধানীর নাম বলো। মনে রাখো পানাজি। তারপর কর্ণাটকের রাজধানীর নাম বলো। কর্ণাটকের বেঙ্গালুরু। বেঙ্গালুরু। কেরলের রাজধানীর নাম বলো। কেরল। কেরলের হচ্ছে তিরুবনন্তপুরম, ঠিক আছে? কেরলের নামটা একটু বড়। তিরুবনন্তপুরম। তামিলনাড়ুর রাজধানী বলো। তামিলনাড়ু, তামিলনাড়ু বলো। তামিলনাড়ু সবাই জানো তোমরা, চেন্নাই, তাই তো। তাহলে দেখো এইগুলো মোটামুটি সবই হয়ে গেল। এরপর দেখো পূর্ব দিকের স্টেটগুলি চলে আসো, আমাদের যে পূর্ব দিকের স্টেটগুলি রয়েছে সেগুলো চলে আসো। দেখো পূর্ব দিকের স্টেটগুলো দেখো। দেখো এখানে ছিল আমাদের সিকিম। সিকিমের রাজধানী বলো। তোমরা সবাই জানো এটা, আশা করছি, গ্যাংটক। বেড়াতে যাই আমরা সবাই। গ্যাংটক। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ বলছি। তোমার অরুণাচল প্রদেশের রাজধানীর নাম বলো। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? মনে রাখবে ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। আসামের বলো। আসামের রাজধানীর নাম কি? মনে রাখবে অসমের হচ্ছে, বা আসামের হচ্ছে দিসপুর। তারপর দেখো এইখানটা কি বললাম? নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানীর নাম বলো। মনে রাখবে কোহিমা, ঠিক আছে? এইখানটা বলো, নাগাল্যান্ড। মণিপুর, মণিপুরের রাজধানীর নাম বলো। মণিপুরের হচ্ছে ইম্ফল, ঠিক আছে? ইম্ফল। এইখানটা কি বললাম? মিজোরাম, মিজোরামের বলো। মিজোরামের হচ্ছে আইজল, আইজল, ঠিক আছে? আর দেখো এখানটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার রাজধানীর নাম বলো দেখি। ত্রিপুরা মনে রাখবে আগরতলা, ঠিক আছে? আগরতলা। আর দেখো একটা, এইখানটা বলো এটা, মেঘালয়। মেঘালয়ের রাজধানীর নাম বলো। মেঘালয়ের রাজধানীর নামটা বলো দেখি। মনে রাখবে শিলং। মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং, ঠিক আছে? আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে। তারপর দেখো, এরপর দেখো চলো আমরা কিছু কিছু বিষয়গুলো দেখে নিই, ঠিক আছে? যেগুলো মনে রাখারই বিষয় আর কি। দেখো, যেমন দেখো, বলেছে ভারতের আয়তন বলেছে কত। অ্যাপ্রক্স মনে রাখতে পারো 32 লক্ষ কিলোমিটার, বা 32-33 লক্ষ কিলোমিটার মধ্যে বিলং করে, ঠিক আছে? উত্তর দক্ষিণে ভূখণ্ডের বিস্তার কত? দেখো উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ মানে কি বলতো? দেখো উত্তর দক্ষিণ মানে কি জানো তো? মানে এখান থেকে স্টার্ট করলে একদম এই পর্যন্ত, আর এখান থেকে একদম পর্যন্ত। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে উত্তর দক্ষিণ মানে তোমার এই ওপর থেকে নিচ পর্যন্ত কত দূর বিস্তৃত? দেখো সেটা এখানে লেখা আছে। দেখো 3214 কিলোমিটার, ঠিক আছে? আর পূর্ব পশ্চিম বলে, মানে এইরকম ভাব, এটা ধরো ম্যাপ, তাহলে এরকম পূর্ব পশ্চিম বলে কত হবে? 2933 কিলোমিটার, ঠিক আছে? আর আয়তনের মনে হয় পৃথিবীতে ভারতের স্থান, ভারতের ক নম্বর আছে? সপ্তমে। প্রথম দেশ বলে রাশিয়া, ঠিক আছে? তারপর দেখো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু নাম কি হচ্ছে? ইন্দিরা পয়েন্ট। দেখো
মানে এই যে পয়েন্টটা না দক্ষিণ, এইটা দেখো ইন্দিরা পয়েন্ট, দেখো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখানে একটা পয়েন্ট আছে, শেষ পয়েন্ট মূল ভূখণ্ড, মূল ভূখণ্ডে বলে দিলে দেখো কন্যাকুমারী হবে। দেখো মূল ভূখণ্ডে দক্ষিণ বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। কিন্তু তোমার এমনি যদি স্থলবিন্দু বলে তাহলে ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট, এটা কোথায় জানো তো? এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে আছে, ঠিক আছে। তারপর দেখো উত্তরতম স্থান দেখো লাদাখের হচ্ছে ইন্দিরা কল। দেখো আমি ছবিতে দেখাচ্ছি কোথায়, দেখো ইন্দিরা কলটা কোথায় পড়বে জানো তো? এইখানটা করে পড়বে, এইখানটা করে, এইখানটা করে পড়বে ইন্দিরা কল, ঠিক আছে, এইখানটা করে পড়বে। তারপর দেখো বলছে পশ্চিমের স্থান বলেছে গুজরাটে গুহারমতি বা গুহার মোটার বা গুহারমতি, ঠিক আছে। দেখো এইখানটা পড়বে, দেখো গুজরাটের তোমার পড়বে এইখানটা করে, এইখানটা করে পড়বে গুজরাটের এই জায়গাটা পড়বে গুহারমতি বা গুহার মোটার, ঠিক আছে। আর তোমার যদি এটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকের এটা পড়ছে, ঠিক আছে। দেখো আর যদি পূর্ব দিকে বলে না তাহলে কি হবে, দেখো অরুণাচল প্রদেশে পড়ছে কিবিথু। কিবিথুটা দেখে নাও কোথায়, দেখো এখানটা করে পড়বে কিবিথু, ঠিক আছে। তারপর দেখো ভারতের কয়টি রাজ্য যদি বলে তাহলে মনে রাখবে 28টি, আর কেন্দ্রশাসিত অঞ্চল বললে হবে 8টি, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় পড়ে। আর বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বললে হবে লাদাখ। এগুলো মনে রাখার দরকার নেই, কত বর্গ কিলোমিটার মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবে লাদাখ, ঠিক আছে। আর ক্ষুদ্রতম বলে লাক্ষাদ্বীপ, ঠিক আছে। ভারতের রাজধানীর নামটা একটু মনে রাখবে নিউ দিল্লি। আর বৃহত্তম শহর বললে হবে মুম্বাই, সব থেকে বড় শহর মুম্বাই আমাদের। নেক্সট দেখো যদি বলো ক্ষুদ্রতম রাজ্যের নাম কি, তো গোয়া। তোমরা এটা জানো, খুব গোয়াটা কত ছোট, আমি তো ম্যাপে দেখালাম। আর বৃহত্তম প্রতিবেশী দেশ বলে চীন, চীন সব থেকে বড়। আর নবীনতম রাজ্য যদি বলা হয় ভারতবর্ষে কি, তাহলে মনে হবে তেলেঙ্গানা, ঠিক আছে। তারপর দেখো ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি, মনে রাখবে 22টি। আর তার মধ্যে আমাদের বাংলা ভাষাটা আছে, এখানে 22টি ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষা অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর বৃহত্তম রাজ্য বললে আয়তনের দিক থেকে বললে রাজস্থান, ঠিক আছে। আর ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ বললে কি হবে, মালদ্বীপ। ছোট দেশ যদি বলা হয় আমাদের প্রতিবেশী দেশের মধ্যে, তাহলে মালদ্বীপ হবে। আর নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল বলে কি হবে, লাদাখ ও জম্মু কাশ্মীর, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি, মনে রাখবো ভাষা, মানে ভাষার ভিত্তিতে আমাদের রাজ্যগুলিকে সব ভাগ করা হয়েছিল, ঠিক আছে। স্থলসীমার দৈর্ঘ্য 15,200 কিমি। আর উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 7,517 কিমি, ঠিক আছে। এটা পুরনো ডাটা বলে তাই এখানে আছে, কিন্তু বর্তমানে রিসেন্ট ডাটা কিন্তু 11,000 সামথিং কিছু এসেছে, 11,000 সামথিং, ঠিক আছে। মানে এটা কি বলতো, অনেক আগে মাপা হয়েছিল, ওই জন্য 7,517 কিমি আছে, কিন্তু এখন রিসেন্ট কিন্তু 11,000 সামথিং আছে এই ডাটাটা। ডাটাটা ঠিক আমার মনে পড়ছে না, আমি কমেন্ট করে জানিয়ে দেবো, ঠিক আছে। 11,000 সামথিং এই ডাটাটা আছে, তবে তোমাদের বইয়ে যেটা আছে এটাই হয়তো পড়বে পরীক্ষায়, কারেন্টটা পড়বে না, ঠিক আছে। ভারতের মোট জেলার সংখ্যা এটা মনে রাখতে পারো 766টি। আর ভারত কোথায় অবস্থিত, দেখো এটা ধরো ওয়ার্ল্ডের ম্যাপ তো, দেখো এটা কি বলতো 0 ডিগ্রি, মানে নিরক্ষরেখা। ভারত কোথায় জানো তো, এইভাবে যদি ভাগ করি, ভারত এইখানটা করে আছে, এরকম জায়গা করে আছে ভারত। তাহলে দেখো, দেখো এটা উত্তর, এটা দক্ষিণ, তাহলে আমরা কোথায় আছি, উত্তর গোলার্ধে আছি, ঠিক আছে। উত্তর গোলার্ধে কোন দিকে, দেখো পূর্ব দিকে আছি, এটা পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে দেখো আমরা উত্তর গোলার্ধে পূর্ব দিকে আছি, বুঝতে পারলে। দেখো এটা লেখা আছে উত্তর গোলার্ধে আছি আমরা এবং পূর্ব গোলার্ধে আছি, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এইটুকুই ক্লাস ছিল। আশা করছি তোমাদের ভালো লাগছে ক্লাস। ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমি তোমাদেরকে এইভাবে পুরো ক্লাস 10-এর সিলেবাস কমপ্লিট করাবো পরীক্ষার এক্সাম আগে পর্যন্ত। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।